জাকাত কোথায় দিবেন? 8টা খাত আছে। কয়টা খাত? 8টা। সূরা তাওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। ফকিরদেরকে জাকাত দিতে হবে। তারা মিসকিন। ফকির কারা? যারা হাত পাতে, তাদেরকে বলে ফকির। আর মিসকিন হাত পাতে না, 2 বেলা খায়, কষ্ট করে, হাত পাতে না, এটা হল মিসকিন। 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। বিধর্মী যারা আছে, ধরেন ইন্ডিয়ায় হিন্দুরা মুসলমানদেরকে কষ্ট দেয়, ওরা যেন মুসলমানদেরকে কষ্ট না দেয়, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, স্বজন প্রীতির জন্য আপনি তাদেরকে জাকাত দিতে পারবেন। কেউ কেউ বলছে হুকুম রহিত হয়ে গেছে, আয়াতের হুকুম রহিত হয়ে গেছে। না, আপনি বিধর্মীদেরকে জাকাত দিতে পারবেন ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। তারপরে যারা জাকাত বিলি করে, 3 নম্বর গেল, যারা জাকাত বিলি করে তাদেরকে জাকাত দিতে পারবেন। কেন? সে যদি অন্য জায়গায় কাজ করে, সে তো টাকা পাইতো, সে কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, সময় দিতেছে, তাহলে যারা জাকাত বিলি করে তাদেরকে জাকাত দিতে পারবেন। 4 নম্বর গেল। 5 নম্বর অফির রিকাব, দাস দাসী মুক্তির জন্য জাকাত দিতে হবে। এখন তো দাস দাসীর প্রচলন নাই। যারা নিরপরাধ মানুষ জেলখানায় আছে, তাদেরকে মুক্তি করার জন্য জাকাতের টাকা দিয়ে মুক্তি দিতে পারবেন, তাদেরকে জাকাত দিতে পারবেন। অল গরিমিন, যারা ঋণগ্রস্ত, ইনকাম ঠিকই করে কিন্তু এত টাকা ঋণ হয়েছে, যে টাকা ইনকাম করে ঋণ দেওয়া সম্ভব না, আপনি তাকে জাকাত দিবেন, সেজন্য ঋণ পরিশোধ করে দেয়, তাহলে ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে জাকাত দিতে পারবেন। অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এই আল্লাহর রাস্তায় বলতে জিহাদের কথা বলা হয়েছে। কিসের কথা? জিহাদের। মুসলমান এবং বিধর্মী রাষ্ট্র, অনেক সময় যুদ্ধ লাগে না, তাদের অস্ত্র কেনার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য, মুসলমানদেরকে সাহায্য করার জন্য যুদ্ধক্ষেত্রে তাদেরকে জাকাত দেওয়া যাবে। অবনি সাবিল, আর মুসাফির, ঢাকা গিয়েছে, ভাড়া নাই, তাকে জাকাত দিতে পারবেন। তো এখন যেহেতু মোবাইলের যুগ, বিকাশেও টাকা আনা যায়, এই জন্য মুসাফিরের কথা বলা অনেকে বলে না, আপনি মুসাফিরকে জাকাত দিতে পারবেন। তাহলে যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, তারা চায় ধর্ম শুধু ইবাদতের জায়গায় থাকবে। ধর্ম নিরপেক্ষ মতবাদ কি? ধর্ম নিরপেক্ষ মতবাদের 2টা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হচ্ছে সকল ধর্ম শুধু মসজিদে, মন্দিরে, গির্জায় আর সিনাগগে থাকবে। ইহুদিদের ধর্ম সিনাগগে থাকবে, বৌদ্ধদের ধর্ম প্যাগোডায় থাকবে, খ্রিস্টানদের ধর্ম গির্জায় থাকবে, হিন্দুদের ধর্ম মন্দিরে থাকবে, মুসলমানদের ধর্ম মসজিদে থাকবে। মসজিদের বাহিরে ধর্মের কোনো কথা চলবে না। সমাজ পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে, সংসদ পরিচালিত হবে, ব্যবসা বাণিজ্য পরিচালিত হবে নিজের ইচ্ছা মতো। এখানে ধর্মের কোনো কথা চলবে না। এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। একজন মুসলমান কোশ্চিন কালেও এই মতবাদ বিশ্বাস করতে পারে না। ধর্ম নিরপেক্ষ মতবাদের আরেকটা অর্থ হচ্ছে এক দেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ স্বাধীন মতো তাদের দিন পালন করতে পারবে। এটার অনেকাংশেই ইসলাম সাপোর্ট করে, সমর্থন করে, অনেকাংশই, পুরোটাই নাই। তবে ওই আগের যেটা ধর্ম নিরপেক্ষ মতবাদের সংজ্ঞা দিলাম, যেটা সেকুলারিজম নামে পরিচিত, ওইটার সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। ইসলাম যেমন সংসদে চলবে, রাষ্ট্রে চলবে, ঠিক তেমনি ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে চলবে। ইসলামী অর্থনীতির একটা নাম হচ্ছে জাকাত। ইসলামী একটা অর্থনীতির নাম কি? জাকাত। আজকে আপনাকে বুঝে যেতে হবে আজকের বিশ্বে যে অর্থনীতি চলতেছে তার সাথে ইসলামী অর্থনীতির পার্থক্য কোথায়। আজকের বিশ্বে একটা অর্থনীতির নাম হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি। আজকের বিশ্বে একটা অর্থনীতির নাম হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। আজকের বিশ্বে একটা অর্থনীতির নাম হচ্ছে ইসলামী অর্থনীতি। এই 3টার মধ্যে পার্থক্য কি? রাশিয়ার কার্ল মার্কস, লেনিন এবং এই দেশের যারা সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাস করে, তাদের অর্থনীতির মাধ্যম বা ভিত্তি হচ্ছে আমি এবং আপনি যত টাকা ইনকাম করি না কেন, আপনি 1 কোটি টাকা ইনকাম করবেন, আমি 100 টাকা ইনকাম করব, দিন শেষে এই টাকা সমানভাবে ভাগ হবে, বন্টন হবে।
আপনি আপনার টাকার ব্যক্তিগত মালিক হতে পারবেন না, বরং আপনার টাকার মালিক হবে রাষ্ট্র, আপনার টাকার মালিক হবে সমাজ। আপনি 1 কোটি টাকা ইনকাম করে এনে সমাজকে দিবেন, রাষ্ট্রকে দিবেন। আমি 100 টাকা ইনকাম করে এনে সমাজকে দেবো, রাষ্ট্রকে দেব। এবার সমাজ বা রাষ্ট্র আপনার 1 কোটি টাকা আমার 100 টাকা নিয়ে সমানভাবে ভাগ করে দিবে, বন্টন করে দিবে মানুষের মধ্যে। এটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি। আর পুঁজিবাদী অর্থনীতি, আপনি 1 কোটি টাকা ইনকাম করেছেন, আপনার 1 কোটি টাকা শুধু আপনারই থাকবে। আমি 100 টাকা ইনকাম করেছি, আমার 100 টাকা শুধু আমারই থাকবে। আপনার টাকার মধ্যে আমার বিন্দুমাত্র হক নাই, আমার টাকার মধ্যেও আপনার বিন্দুমাত্র হক নেই। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। এখন যে অর্থনীতি চলতেছে এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। যে কোটি টাকার মালিক সে আরও কোটি টাকার মালিক হবে, আর যে রাস্তায় থাকে গরিব মানুষ সে আরও দিন দিন গরিব হতে থাকবে। কথা বলে ঠিক কিনা? এই দুইটার মাঝামাঝি হচ্ছে ইসলামী অর্থনীতি। আপনি কোটি টাকা ইনকাম করেছেন হালাল পন্থায়, আল্লাহর দেওয়া দয়া, আমার নিজের ক্ষমতা নাই, এতটুকু বললেই যথেষ্ট। আপনি 100 তলা বাড়ি বানাতে পারেন হালাল পন্থায়, ইসলামের কোনো অভিযোগ নাই। দিন শেষে শুধু বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে 100 তালা বাড়ি বানানোর তৌফিক দিয়েছেন। ইসলাম আপনার কাছ থেকে এতটুকু চায়। কিন্তু আপনার বাড়ির মালিক আপনি হলেও হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আপনার টাকার মধ্যে ভিখারি, দুস্থ, গরিব, দরিদ্রদের কিছু হক রয়েছে, তাদের কিছু হক আপনাকে আদায় করতে হবে, যার নাম জাকাত, যার নাম ওসর, যার নাম ফিতরা। জাকাত, ওসর, ফিতরা আদায় করার ক্ষেত্রে ইসলামের সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে ইসলাম উৎপাদনশীল জিনিস থেকে কিছু নিতে চায়, যেগুলো উৎপাদনশীল নয় সেগুলো থেকে ইসলাম নিতে চায় না। যেমন জমি, আপনার জমি থেকে কিছু উৎপাদন হয় না, ইসলাম বলবে না যে তোমার জমির খাজনা দাও, খারিজ দাও, কিন্তু রাষ্ট্র বলবে এটা জুলুম, যে ট্যাক্স নেয় এটা হারাম, নাজায়েজ, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যারা ট্যাক্স নেয় জাহান্নামে যাবে। ইসলাম কিসের উপর নেবেন? যখন আপনার জমি কিছু উৎপাদন করতেছে, আপনার জমি ধান উৎপাদন করতেছে, এবার ইসলাম বলবে যে তুমি কিছু উৎপাদন করেছো, এবার কিছু দাও। উৎপাদনশীল জিনিসের উপরে ইসলাম চায়, যেগুলো উৎপাদনশীল নয় সেগুলো থেকে ইসলাম চায় না। আপনি একটি বাড়ি বানিয়েছেন, আপনার বাড়িতে আপনি থাকেন, বাড়ি থেকে কিছু উৎপাদন হয় না, বাড়িতে আপনি থাকেন, ইসলাম বলবে না যে আপনার বাড়ির ট্যাক্স আমাকে দিতে হবে, আপনার বাড়ি আপনার বাড়ি। কেননা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল নীতি হচ্ছে ওয়েলফেয়ার কান্ট্রি, কল্যাণমূলক রাষ্ট্র। ইসলাম হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। ইসলাম আরও আপনাকে দিবে চিকিৎসা সেবা, স্বাস্থ্য সেবা, বাড়ি, সব সুবিধা আপনাকে দেবে। তো আপনার বাড়ির ট্যাক্স লাগবে না, কিন্তু যখন ওই জমি নিয়ে, ওই বাড়ি নিয়ে আপনি ব্যবসা করবেন, উৎপাদনশীল বাড়ি বানিয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন, জমি কিনে জমি বিক্রি করতেছেন, প্লট বিক্রি করতেছেন, ওখান থেকে আপনার কিছু ইনকাম আসতেছে, তখন ইসলাম বলবে যে তুমি কিছু উৎপাদন করেছো, এবার কিছু দাও। এটা হচ্ছে ইসলামের ভিত্তি। ইসলামে জাকাতের ক্ষেত্রে, ওসর, জাকাত, ফিতরার ক্ষেত্রে ইসলামে দ্বিতীয় ভিত্তি হচ্ছে ইসলাম সৌর বছরের উপর নির্ভর করে না, ইসলাম নির্ভর করে চন্দ্র বছরের উপর। সৌর বছর 365 দিনে হয়, সেটা ধর্তব্য নয়, চন্দ্র বছরের উপরে আপনার জাকাত বের হবে। আরও একটি বিষয় ইসলাম নির্ধারণ করে দিয়েছেন, আপনি জাকাত দিবেন টাকার উপর ভিত্তি করে নয়। টাকা মানে আপনি কত টাকার মালিক হয়েছেন, কত দিনারের মালিক হয়েছেন, কত দিরহামের মালিক হয়েছেন, এটা ইসলাম বলেনি। ইসলাম যদি বলতো, আজকে যদি ইসলাম ঘোষণা দিয়ে দেয় যে 3 লক্ষ টাকার মালিক হলে তুমি জাকাত দিবে, তাহলে দেখবেন একদিন এমন আসবে যে রাস্তায় থাকে গরিব মানুষ, সেও 3 লক্ষ টাকার মালিক। কথা মনে হয় বোঝাতে পারলাম না। এই জন্য ইসলাম টাকার মধ্যে যায়নি। ইসলাম কোথায় গেছে?
সারা বিশ্বের কিয়ামত পর্যন্ত সকল অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে স্বর্ণ আর চাঁদি। সকল অর্থনীতি। আজকে বাংলাদেশে টাকার দাম কম, সৌদি রিয়ালের দাম বেশি, কুয়েতে দিনারের দাম বেশি। কেন? টাকা, এই কাগজের কোনো মূল্য নাই। আমাদের রিজার্ভ ব্যাংকে স্বর্ণ কম, তাই আমাদের টাকার দাম কম। কুয়েতে রিজার্ভ ব্যাংকে স্বর্ণ বেশি, তাই তাদের টাকার দাম বেশি। আমেরিকা রিজার্ভ ব্যাংকে স্বর্ণ বেশি, তাই তাদের ডলারের দাম বেশি। সারা পৃথিবীর সব কিছু চলে স্বর্ণের উপর ভিত্তি করে। এই জন্য ইসলাম নিসাব নির্ধারণ করেছেন স্বর্ণ দিয়ে। ইসলাম যে আল্লাহর ধর্ম, এটা একটু চিন্তা ভাবনা করলেই বোঝা যায়। ইসলাম বলেনি কত টাকা থাকলে আপনাকে জাকাত দিতে হবে। ইসলাম বলেছে এতখানি স্বর্ণ থাকলে আপনাকে জাকাত দিতে হবে, রূপা থাকলে আপনাকে জাকাত দিতে হবে, এবং এতখানি স্বর্ণের মালিক কোনো গরিব মানুষ হতে পারবে না। স্বর্ণের দাম যেভাবে চলবে, পৃথিবীর ধনী গরিবের মূল্য ওইভাবে কিয়ামত পর্যন্ত পার্থক্য হতে থাকবে। পৃথিবীতে যখন যেমন হবে টাকার দাম, ওইটা ইসলামের দেখার বিষয় নয়। ইসলাম বলেছে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা অথবা তার সমপরিমাণ সম্পদ যদি আপনার নিকটে থাকে, তাহলে আপনি জাকাত দিতে বাধ্য। বাধ্য মানে সালাত যেমন আপনি আদায় করতে বাধ্য, রোজা যেমন আপনি পালন করতে বাধ্য, কালিমা যেমন আপনি পড়তে বাধ্য আল্লাহর স্বীকৃতি দিতে, হজ যেমন আপনি পালন করতে বাধ্য, ঠিক তেমনি আপনি জাকাত দিতে বাধ্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে। কারণ জাকাত ইসলামের ভিত্তির মধ্যে অন্যতম একটা ভিত্তি। এবার জাকাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসাইল। সময় শেষ হয়ে আসতেছে, জাকাতের তো কিছু ভূমিকা আমি বলেই নিলাম। আপনি যদি ব্যবসায়ী হন, ব্যবসা করেন, তাহলে আপনার গার্মেন্টসের বা আপনার ব্যবসার যেগুলো মূল জিনিস, অ্যাসেট বলা হয়, মেইন অ্যাসেট, যেমন যন্ত্রপাতি, মেশিন, এগুলোর উপর মূল ভিত্তির উপর আপনাকে জাকাত দিতে হবে না। আপনাকে জাকাত দিতে হবে কিসের উপরে? আপনার কাঁচামালের উপরে। আপনার কাঁচামাল মানে, যেমন আপনি যদি গার্মেন্টসের মালিক হন, তাহলে সুতা হচ্ছে আপনার কাঁচামাল। ওই কাঁচামাল থেকে যে জামাটা তৈরি হয়েছে, ওই জামার উপরে, এগুলোর উপরে আপনাকে জাকাত দিতে হবে। ওখান থেকে কত লাভ, কত ইনকাম আসতেছে, এগুলোর উপর আপনাকে জাকাত দিতে হবে। কিন্তু ওই যন্ত্রপাতি, মেশিনারিজ যেগুলো আপনি কিনে রেখেছেন, এগুলোর উপর আপনাকে জাকাত দিতে হবে না। মূল জিনিসের উপরে জাকাত দিতে হয় না। ঠিক তেমনি আপনি ব্যবসায়ী, জমি কেনার সময় আপনার নিয়তের উপরে আপনার জাকাত নির্ভর করবে। জমি কেনার সময় আপনার নিয়ত যদি হয় নিজের ব্যবহারের জন্য, জাকাত লাগবে না। জমি কেনার সময় আপনার নিয়ত যদি হয় আবার বিক্রি করবেন, যখন দাম বেশি হবে আবার বিক্রি করবেন, এই নিয়তে যদি কিনে থাকেন, তাহলে আপনি যেই দিন জাকাত বের করবেন, ওই দিন ওই জমির বাজারে যেটা মূল্য, ওই মূল্যের উপর ভিত্তি করে আপনি তখন এটার জাকাত দিবেন। মানে আপনি যেদিন জমি কিনছেন, মনে করেন 5,000 টাকাতে জমি কিনছেন, এখন আপনার জাকাত ফরজ হয়েছে, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, নিসাব পরিমাণ সম্পদ। তাহলে আপনি যেদিকে জাকাত বের করতেছেন, ওই দিন ওই জমির বাজারে যেটা মূল্য, যদি 10,000 টাকা মূল্য হয়, ওই মূল্যের উপর ভিত্তি করে আপনি জাকাত দিবেন। মোটর সাইকেল কিনেছেন বাড়িতে ব্যবহারের জন্য, জাকাত লাগবে না। মোটর সাইকেল কিনেছেন ব্যবসা করার জন্য, আপনার গ্যারেজে 100টা মোটর সাইকেল আছে, তাহলে যেই দিন আপনি জাকাত বের করবেন, ওই দিন ওই মোটর সাইকেলের দাম যত হবে বাজারে, সেই মূল্যের উপর ভিত্তি করে আপনি তখন এটার জাকাত দিবেন। জাকাতের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে, শেয়ার বাজারের ব্যবসা করে আপনারা অনেকেই। শেয়ার বাজারের ব্যবসার আপনি জাকাত কিভাবে দিবেন? শেয়ার বাজারের ব্যবসার জাকাত দেওয়ার পদ্ধতি দুইটা। একটা হচ্ছে আপনার ব্যবসা যদি হয় প্রাইমারি, শেয়ার বাজারের ব্যবসা প্রথমত 2 প্রকার। একটা হচ্ছে প্রাইমারি শেয়ার, একটা হচ্ছে সেকেন্ডারি শেয়ার। প্রাইমারি শেয়ার এবং সেকেন্ডারি শেয়ার 2 ভাগে বিভক্ত। যদি আপনার শেয়ার হয় প্রাইমারি, যখনই কোনো কোম্পানি নতুন বাজারে আসে, তখন তাকে প্রথমে প্রাইমারি শেয়ারই দিতে হয়। যদি আপনার শেয়ার হয় প্রাইমারি,
তাহলে কোম্পানিকে আগে জিজ্ঞাসা করতে হবে ওই কোম্পানির এখন বর্তমান সম্পদ কতটুকু আছে, ভাগে আপনি কতটুকু পান। ধরেন আপনি একটা কোম্পানিতে আপনি ভাগে আছেন 5 জন লোক, 20 লাখ করে আপনি টাকা ইনভেস্ট করছেন, 1 কোটি টাকা 5 জনে, এখন বর্তমান টাকা আছে 2 কোটি, তাহলে আপনি ভাগে পান কত? 20 লাখ, এই 20 লাখ 40 লাখ। তাহলে এই যে সম্পদ আছে সেটার অনুপাত হারে আপনি যখন এটার জাকাত দিবেন, এটা হচ্ছে প্রাইমারি শেয়ারের জাকাত। সেকেন্ডারি শেয়ারের জাকাত হচ্ছে আপনি যেই দিন জাকাত বের করবেন ওই দিন বাজার দাম যেটা হবে শেয়ারের বাজারের, বিক্রি হোক আর না হোক, ওই দিন বাজারে যেটা মূল্য চলতেছে সেকেন্ডারি শেয়ারের, সেই মূল্যের উপর ভিত্তি করে আপনি তখন এটার জাকাত দিবেন। মনে করেন আপনি শেয়ার কিনেছেন 6 মাস আগে 5,000 টাকা দিয়ে, 20 জন, এখন বর্তমান তা দাঁড়াইছে, ওই সম্পদ দাঁড়াইছে 10,000 টাকা, তাহলে ওই 10,000 টাকার হিসেবে আপনি তখন এটা জাকাত দিবেন। জাকাতের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে উট, গরু, ছাগল এগুলোর হিসাব আপনারা অনেকে জানেন, যারা জানেন না তারা অবশ্যই জেনে নেবেন। গরু হলে কেউ বলছে 30টা হলে একটা, কেউ বলছে 40টা হলে একটা, ছাগল হলে 20টা হলে একটা, কেউ বলছে 30টা হলে একটা। যা হোক, কিন্তু এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস বয়ান করেছেন যে চোরে খাওয়া প্রাণীর জাকাত, উট যদি চোরে খায়, ছাগল যদি চোরে খায়, গরু যদি চোরে খায়, তাহলে এটার জাকাত লাগবে। চোরে খাওয়া মানে আসাইমা, চোরে খাওয়া মানে মাঠে ময়দানে যে ঘাস খেয়ে লালিত পালিত হয়, তাকে আলাদা করে খাবার দিয়ে লালন পালন করা লাগে না, মালিক আলাদা করে খাবার দেয় না, ওই চকে খেয়ে খেয়ে সে লালিত পালিত হয়। এটা হচ্ছে আসাইমা, চোরে খাওয়া প্রাণী, এটার জাকাত লাগবে, জাকাত দিতে হবে। তো আমাদের দেশে যত খামার আছে সব খাবার দিয়ে, চোরে খাওয়া নয়, মালিক নিজের টাকা খরচ করে গরু ছাগল লালন পালন করতেছে ব্যবসা করার জন্য, তাহলে সে তো এই হাদিসের মধ্যে আসতেছে না, সে কি করবে? সে কি জাকাত দিবে না? তার বিষয়ে ইমাম মালিক রহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল। ইমাম মালিক রহিমাহুল্লাহ উত্তরে বলেছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়ার জাকাতের বিষয়ে জিজ্ঞাসা করা হয়। আল্লাহ রসুল বলেছিলেন, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি এটি কল্যাণের কাজ করে কিয়ামতের মাঠে তা দেখতে পাবে। অতএব তার উচিত তার এই সম্পদের জাকাত দেওয়া, এটাই উচিত। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি ব্যবসা করেন, গরুর ব্যবসা করেন, ছাগলের ব্যবসা করেন এইভাবে যে আপনি আজকে বাজার থেকে গরু কিনবেন, আগামীকালকে বিক্রি করবেন, অথবা কুরবানির সময় বিক্রি করবেন। আজকে ছাগল কিনবেন, একসাথে থাকার পরে আবার বিক্রি করে দিবেন। এক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে অন্যান্য হিসাবের ক্ষেত্রে যেমন আপনি শেষ হিসাবটা ধরলেন যে আজকে আপনি জাকাত বের করতে বসেছেন, আজকে আপনার ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, আজকে আপনার বাড়িতে যত সোনা গয়না আছে সব কিছু, আজকে যা কিছু আছে সব কিছুর একটা দাম লাগালেন, কত টাকার সুতা আছে, কত টাকার কাপড় আছে গার্মেন্টসের, সব কিছুর একটা দাম লাগালেন। তখন আপনি এটারও দাম লাগাবেন যে আপনার নিকটে কয়টা গরু আছে, কয়টা ছাগল আছে, যেটা আপনি কুরবানির সময় বিক্রির জন্য ক্রয় করেছেন, অথবা একসাথে থাকার পরে আবার বিক্রি করে দিবেন। তখন ওই দিন যেদিন আপনি জাকাত বের করবেন, ওই দিন ওই গরুর বাজারে, ওই ছাগলের বাজারে যেটা মূল্য, ওই মূল্যের উপর ভিত্তি করে আপনি তখন এটা জাকাত দিবেন। একই হুকুম বাড়ি ভাড়ারও, একই হুকুম গাড়ি ভাড়ারও। যেমন আপনি বাড়ি ভাড়া দিয়েছেন, আসলে মূলত এর কোনো জাকাত নাই। আপনি গাড়ি ভাড়া দিয়েছেন, আসলে মূলত এর কোনো জাকাত নাই। কিন্তু যেই দিন আপনি জাকাত বের করবেন, ওই দিন আপনার বাড়ি ভাড়ার যে টাকা আসবে, ওই দিন আপনার গাড়ি ভাড়ার যে টাকা আসবে, ওই টাকাটাও জাকাতের হিসাবের মধ্যে গণ্য করে তারপরে জাকাত বের করতে হবে। জাকাতের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে ঋণ, লোন। আপনি লোন দিয়েছেন অথবা লোন নিয়েছেন, আপনি যদি লোন দিয়ে থাকেন
কর্জে হাসানা দিয়ে থাকেন, আর সেটা যদি ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনার লোন দেওয়া টাকাটাও আপনার জাকাতের হিসাবের মধ্যে গণ্য করে তারপর জাকাত বের করতে হবে। আর যদি লোন নিয়ে থাকেন, তাহলে আপনাকে দেখতে হবে আপনি কী জন্য লোন নিয়েছেন। আপনি কি লোন নিয়েছেন ব্যবসা করার জন্য, নাকি আপনি লোন নিয়েছেন নিজের প্রয়োজনে? নিজের প্রয়োজনে মানে ছেলে মেয়েকে সংসার চলে না, ছেলে মেয়েকে খাওয়াতে পারেন না, ছেলে মেয়ের চিকিৎসা দিতে পারেন না, বিপদে পড়ে লোন নিয়েছেন, এটা এক প্রকার লোন। আর এক প্রকার লোন হচ্ছে ব্যবসা করার জন্য লোন নিয়েছেন। যদি বিপদে পড়ে সংসার চলে না এই হিসেবে লোন নিয়ে থাকেন, তাহলে সেই লোন দুই ভাগে বিভক্ত। ওই লোন আপনাকে একবারে আদায় করতে হবে না কিস্তিতে আদায় করতে হবে? যদি লোন আপনাকে একবারে আদায় করতে হয়, তাহলে যেই দিন আপনি যেই সম্পদ বের করতেছেন জাকাত দিবেন বলে, ওই সম্পদের মধ্য থেকে পুরা লোনটাই বাদ দিয়ে দিবেন। ধরেন আপনি 4 লাখ টাকা লোন নিয়েছেন, একবারে দিতে হবে। আপনার জাকাত আসছে, আপনার কাছে টাকা আছে 6 লাখ নগদ, তাহলে হিসেবে তো 10 লাখ টাকার জাকাত আসে। ওটা তো আপনি লোন নিয়েছেন। হ্যাঁ, আপনি কত 4 লাখ টাকা লোন নিয়েছেন, আপনার কাছে নগদ 6 লাখ টাকা আছে, তা লোন তো দিতে হবে আপনাকে 4 লাখ টাকা একবারে। আপনি থাকা 2 লাখ, তাহলে যেই দিন আপনি জাকাত বের করবেন ওই দিন 4 লাখ টাকা বাদ দিয়ে দিবেন। শুধু 2 লাখ টাকার উপরে কয় টাকা জাকাত আসে সেটার জাকাত দিবেন, মানে পুরো লোনটা বাদ দিয়ে দিবেন। আর যদি দেখেন না কিস্তিতে আদায় করতে হচ্ছে, তাহলে আগামী 1 বছর ওরা কিস্তি হিসাব করে কত টাকা হচ্ছে সেই টাকাটা আপনি জাকাতের হিসাবের জন্য মানুষ নিয়ে থাকে। পাকিস্তানে, মালয়েশিয়ায়, সৌদি আরবে ব্যবসায়ীরা সরকারকে দেখাতে চায় যে আমার এত টাকা লোন, আমার তো জাকাত ফরজই হয় নাই। এটা চলবে না। ব্যবসার জন্য যে লোন নেওয়া হয় সেই লোনের হিসাবের মধ্যে আসবে না, বরং আপনি যতই ঋণগ্রস্ত হন, যদি আপনি ব্যবসার জন্য ঋণ নিয়ে থাকেন, লোন নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। এই গেল জাকাত সংক্রান্ত সংক্ষিপ্ত মাসালা। এখন জাকাত কিভাবে? প্রতি 100 টাকা 2.5 টাকা আপনি জাকাত দিবেন। সব কিছু হিসাব লাগানোর পরে যেভাবে আমি বললাম, আমি জানি না আমি বোঝাতে পেরেছি কিনা, না বোঝাতে পারলে এটা আমার ব্যর্থতা, এটা আমার অজ্ঞতা। কিন্তু যদি বোঝাতে পারি, সব কিছু হিসাব লাগানোর পরে আপনার কত টাকা হচ্ছে, কত টাকা আপনার হচ্ছে, সেখান থেকে প্রতি 100 টাকায় 2.5 টাকা করে আপনি জাকাত দিবেন। জাকাত কোথায় দিবেন? 8টা খাত আছে। কয়টা খাত? 8টা। সূরা তাওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। ফকিরদেরকে জাকাত দিতে হবে। তারা মিসকিন। ফকির কারা? যারা হাত পাতে, তাদেরকে বলে ফকির। আর মিসকিন হাত পাতে না, 2 বেলা খায়, কষ্ট করে, হাত পাতে না, এটা হলো মিসকিন। 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। বিধর্মী যারা আছে, ধরেন ইন্ডিয়ায় হিন্দুরা মুসলমানদেরকে কষ্ট দেয়, ওরা যেন মুসলমানদেরকে কষ্ট না দেয়, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, স্বজন প্রীতির জন্য আপনি তাদেরকে জাকাত দিতে পারবেন। কেউ কেউ বলছে হুকুম রহিত হয়ে গেছে, আয়াতের হুকুম রহিত হয়ে গেছে। না, আপনি বিধর্মীদেরকে জাকাত দিতে পারবেন ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। তারপরে যারা জাকাত বিলি করে, 3 নম্বর গেল, যারা জাকাত বিলি করে তাদেরকে জাকাত দিতে পারবেন। কেন? সে যদি অন্য জায়গায় কাজ করে সে তো টাকা পাইতো, সে কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, সময় দিতেছে, তাহলে যারা জাকাত বিলি করে তাদেরকে জাকাত দিতে পারবেন। 4 নম্বর গেল। 5 নম্বর অফির রিকাব, দাস দাসী মুক্তির জন্য জাকাত দিতে হবে। এখন তো দাস দাসীর প্রচলন নাই। যারা নিরপরাধ মানুষ জেলখানায় আছে তাদেরকে মুক্তি করার জন্য জাকাতের টাকা দিয়ে মুক্তি দিতে পারবেন, তাদেরকে জাকাত দিতে পারবেন। অল গরিমিন, যারা ঋণগ্রস্ত, ইনকাম ঠিকই করে কিন্তু এত টাকা ঋণ হয়েছে, যে টাকা ইনকাম করে ঋণ দেওয়া সম্ভব না, আপনি তাকে জাকাত দিবেন, সেজন্য ঋণ পরিশোধ করে দেয়, তাহলে ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে জাকাত দিতে পারবেন। অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এই আল্লাহর রাস্তায় বলতে জিহাদের কথা বলা হয়েছে। কিসের কথা? জিহাদের। মুসলমান এবং বিধর্মী রাষ্ট্র, অনেক সময় যুদ্ধ লাগে না, তাদের অস্ত্র কেনার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য, মুসলমানদেরকে সাহায্য করার জন্য যুদ্ধক্ষেত্রে তাদেরকে জাকাত দেওয়া যাবে। অবনি সাবিল আর মুসাফির,
ঢাকা গিয়েছে, ভাড়া নাই, তাকে জাকাত দিতে পারবেন। তো এখন যেহেতু মোবাইলের যুগ, বিকাশেও টাকা নেওয়া যায়, আনা যায়, এই জন্য মুসাফিরের কথা বলা অনেকে বলে না, আপনি মুসাফিরকে জাকাত দিতে পারবেন। তাহলে 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর যারা জাকাত বিলি করে, 4 নম্বর বিধর্মীদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, 5 নম্বর দাস দাসী মুক্তির জন্য, কারণ দাস দাসী নাই, জেলখানা যারা নিরপরাধ আছে তাদেরকে মুক্তি করার জন্য, 5 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তি, 6 নম্বর আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তা বলে জিহাদের কথা বলা হয়েছে, অবনি সাবিল মুসাফির ব্যক্তি। এই 8টা খাতে আপনাকে জাকাত দিতে হবে। অনেকে প্রশ্ন করে মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে কিনা? অবশ্যই আপনি মাদ্রাসায় জাকাত দিতে পারবেন, কারণ মাদ্রাসায় তিনটা খাত অবস্থান করে। 1 নম্বর ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। 2 নম্বর অধিকাংশ মাদ্রাসায় যেখানে ইয়াতিম মিসকিন গরিব দরিদ্র শিশু থাকে, যারা ফ্রিতে পড়াশোনা করে, ওই শিশুদের কারণে। 3 নম্বর অধিকাংশ মাদ্রাসা ছাত্র যারা বাইরে থেকে পড়াশোনা করতে এসেছে, আবাসিকে থাকে, তারা সবাই মুসাফিরের অন্তর্ভুক্ত। এরকম আরও অনেক কারণ আছে যেগুলোর উপর ভিত্তি করে আলেম ওলামা ফতোয়া দিয়েছেন যে অবশ্যই আপনি মাদ্রাসা জাকাত দিতে পারবেন। মসজিদে না, আপনি মসজিদে জাকাত দিতে পারবেন না। মসজিদ অনেক সম্মানিত জায়গা, যেটা আপনি বাধ্য হয়ে বের করেছেন, ওটা মসজিদে দেওয়া যাবে না। আপনি যদি ইচ্ছা করে আল্লাহর রাস্তে দান করবেন, সেটা আপনি মসজিদে দেবেন, সাধারণ দান। এজন্য যারা আত্মীয় স্বজন যারা আছে, নিকটতম আত্মীয় যারা আছে, আমরা তাদেরকে জাকাতের টাকা দেওয়ার জন্য চেষ্টা করব, মাদ্রাসায় দেব। কারণ মাদ্রাসায় এলমে দিন শিক্ষা করা হয়, এবং মাদ্রাসা দান করলে এলমে দিনের খেদমতের সবও পাওয়া যাবে, আবার দানের সবও পাওয়া যাবে। এই জন্য আমরা মাদ্রাসায় জাকাত দেব, যেখানে লিল্লাহ ফান্ড আছে। আল্লাহ আমাদের সকলকে সব কিছু